আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি আকাশ। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গাইস, যশোরে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে আমাদের ফুটবল খেলার মাঠ পুরোই মনে করেন যে শেষ। মাঠের অবস্থা দেখুন, অলরেডি আমরা প্রায় হাঁটু সমান পানি চলে যাচ্ছে। প্রায় মানে আর একটু বৃষ্টি হলে হাঁটু সমান পানি হয়ে যাবে। আর ঘন্টির বারের অবস্থাও দেখতেই পাচ্ছেন, মাঠ পুরো পানিতে শেষ। আর এর পাশে আমরা যেই শর্ট পিচ ক্রিকেট খেলি, ক্রিকেটের মাঠের অবস্থা দেখায় আপনাদেরকে। আর এই হচ্ছে আমাদের শর্ট পিচ ক্রিকেট খেলার মাঠের অবস্থা। বৃষ্টির কারণে ফুটবল খেলা অফ রাখছিলাম, রেখে এখানে ক্রিকেট খেলতাম। তো এখানের অবস্থাও খুবই খারাপ। আর এইখানে বৃষ্টির কারণে যত ব্যাঙ আসছিল মাঠে, মানে পানি জমছে বলে ব্যাঙ আসছিল, তো সেই ব্যাঙগুলোকে ওরা ধরে রাখছে। দেখতে পারছেন কিনা জানি না, হয়তো বা দেখতে পারছেন, ওই যে ভিতরে দেখা যাচ্ছে। তো একটু পরে আপনাদেরকে দেখাবো যে ব্যাঙগুলা কিভাবে ধরছিল। আর এইদিকে বর্তমানে ক্রিকেট খেলা বৃষ্টির কারণে অফ থাকায় সব কয়টা ক্রিকেট প্লেয়ার এখন হয়ে গেছে বর্তমানে ফ্রি ফায়ার প্লেয়ার। আর এই যে মোটু ভাই, সে সারাদিন ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে, জানি না কি আছে এর ভিতরে। আর এইদিকে এরা দুইজন যে কি আলাপ আলোচনা করতেছে বুঝতেই পারলাম না, ক্যামেরা দেখে সরে গেল। তো চলে আসলাম মাঠে জমে থাকা পানির মধ্যে। এখন আপনাদেরকে দেখাবো যে ব্যাঙগুলা কিভাবে ধরছিল। তো আমার সামনে দেখেন রাকিব যাচ্ছে, হঠাৎ যাইতে যাইতে হুট করে দাঁড়িয়ে পড়লো। মানে এটাই বুঝতে পারলাম না যে ও বুঝলো কি করে যে ওইখানে একটা ব্যাঙ আছে। দেখেন ওই যে পানির মধ্যে হাত দিয়ে দিছে হঠাৎ করে, এখনই দেখেন ব্যাঙটা তুলে, ওই যে বলতে না বলতে ব্যাঙটা তুলে ধরছে। মানে আমি এইটাই বুঝতে পারলাম না যে ও বুঝলো কিভাবে যে ওইখানে একটা ব্যাঙ আছে। দেখেন কি সুন্দরভাবে আমার দিকে তাকায় আছে। অবশ্যই এগুলোকে একটু পরে ছেড়ে দেওয়া হবে আবার। আর এদিকে ছোট ভাই জিসান বৃষ্টির মধ্যে পকেটে হাত দিয়ে ছাতাটা নিয়ে একটু স্টাইল নিয়ে হাঁটতেছিল। এদিকে বাতাসে তার ছাতার অবস্থা খুবই খারাপ। দেখেন বলতে না বলতে ওই যে আবারও হয়ে গেছে, খুব লজ্জায় পড়ে গেছে। আর 2টা দিন ধরে যশোরে ঝড় বৃষ্টি হচ্ছে। শুধু যশোরে না, অন্য অন্য জেলায় খুব ঝড় বৃষ্টি হয়েছে, যার কারণে অনেকে বাড়িঘর হারাইছে, অনেকে প্রাণ হারাইছে। তো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আর যারা বাড়িঘর হারাইছে, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজতে রাখুক, আমিন। আর এদিকে সিরাজ এসে বলতেছে যে ভাইয়া চল এদিকে ব্যাঙ ধরবো, তুই ভিডিও করিস। বলতে না বলতেই বেচারাকে ব্যাঙ বানায় দিছে। বেচারা 4 হাত পা ধরে পানির উপরে দোল দুলানি খেলতেছে। শুধু ওর সাথেই না, এখন জিমের সাথেও হবে। আর এইদিকে হঠাৎ করে এত জোরে ঝড় আসলো যে দাঁড়ায় থাকায় মুশকিল হয়ে যাচ্ছে হাতে ছাতা নিয়ে। আর এইদিকে আমার ছাতা আমাকে রেখেই মনে করেন যে আগে আগে চলে যাচ্ছে বাতাসের গতিবেগের জন্য। তো যাই হোক, কোন কোন জেলায় এরকম ঝড় বৃষ্টি হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন এটা একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর আমি এখন ভয়েস দিচ্ছি, এখনও খুব ঝড় হচ্ছে, হয়তোবা আপনারা বাতাসের নয়েজ পাচ্ছেন। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু কষ্ট করে ভিডিওগুলো বানাই। আল্লাহ হাফেজ।